হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো আমার গপু সোনারা অনেক দিন পর তারা তাদের বাড়ি থেকে তোমাদেরকে দর্শন করাচ্ছি। গপু সোনাদের বাড়ির মধ্যে যে ভিডিওটা তোমাদেরকে দেখায়, সেবাটা দেখায়। তো কয়েকদিন তো তোমাদের ওর দাদুর বাড়িতে ছিল, সেখানকার সেবা সমস্ত কিছু তোমাদের দর্শন করিয়েছি। আর আগের দিনে কিন্তু গপু সোনা বাড়িতে এসছে, আর আজকের থেকে তোমাদেরকে গপু সোনারা তাদের নিজেদের বাড়িতে তোমাদের দর্শন দেবে। আর সকালবেলা চলে এসেছি গপু সোনাদেরকে ঘুম থেকে ঘুম ভাঙানোর জন্য চলে এসেছি, ওদের সকালের সেবাটা তোমাদেরকে দর্শন করাবো। আর আজ হলো দশহারা পুজো। তো এই দশহারা পুজোতে গোপাল সোনাদের সারাদিনের সেবাটা তোমাদেরকে দেখাবো, দর্শন করাবো। তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার তোমাদের অনুরোধ রইল। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর আজকে দশহারা পুজো, এই দশহারা পুজোতে আমাদের এখানে মানে সবাই, বেশিরভাগ সবাই আমরা জানি যে দশহারা পুজোতে আমরা আগের দিনে ভাত করে জল দিয়ে রেখে সেই ভাত জল দেওয়া ভাতটা আমরা সকালবেলা মানে পরের দিনে সারাদিন খাই, মানে গরম কিছু খাই না। তো আমি আগের দিনে বাড়িতে এসেছি, মানে মামার বাড়িতে এসেছি, বাড়িতে এসে গপু সোনাদের বেলাতে যেমন রান্না বান্না করে দিই আর রাত্রে ভাত করে রেখেছিলাম। কিন্তু কি হয়েছে জানো তো, হাঁড়িটা আমি মানে সেই ভোগের হাঁড়িতে আমি একেবারে ডাইরেক্ট রান্না করে নিয়েছি, ভোগের হাঁড়িটা আর মাজেনি। তো সেই জন্যে যেহেতু গোপাল সোনাকে আজকের মানে ভোগের ভাত ছিল, তো সেই জন্য গোপাল সোনাকে সেই ভোগ মানে সেই আগের দিন রাত্রে রান্নাটা কিন্তু আমি সকালে আজকে ভোগ লাগাতে পারবো না, আমারই ভুলের জন্যে। তো সেই জন্য ভাবলাম একটু অন্য কিছু, আজকে তো অন্য ভোগ দিতে হবে, তো প্রত্যেক দিনই সেটা অন্য রকমভাবে দেবো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেক দিন হয়ে গেল গপু সোনার বাড়িতে তোমাদের ভিডিও দর্শন দেখাতে পারিনি। আজকের সমস্ত ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি, তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আর আজকের যেহেতু দশহারা পুজো, এই দিনে একটু মানে বৃষ্টি অবশ্যই হবে। আজকে জানি না হবে কি না, এই দিনে নাকি বৃষ্টি না হলে, তোমরা জানো কি জানি না, এই দিনে বৃষ্টি যদি বা না হয় তাহলে কিন্তু খুবই খারাপ, মানে যে আমাদের সাপের বিষ বেড়ে যায় বলে, এটা খারাপ। আর বৃষ্টি কোনো না কোনো জায়গায় হবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু তুলসী পত্র তোলা ছিল না। আর আজকে যেহেতু দশহারা পুজো, আজ কিন্তু রবিবার, তো আমি দেখেছো আমি তুলসী পত্র তুলে এরকম করে কৌটোর মধ্যে রেখে দিই। যখন হয়তো দেখা গেল কোনো পূর্ণিমা, অমাবস্যা বা দ্বাদশীর দিনে বা রবিবার পড়ছে, তখন অসুবিধা হয়, মানে তো সেই জন্য এইরকম করে কৌটোয় করে আমি তুলসীপত্র রেখে দিই। তুলসীপত্র মাসের পর মাস শুকনো হয়ে থাকলে কোনো অসুবিধা নেই। তো এই শুকনো তুলসীপত্র দিয়ে আজকের গোপাল সোনা সারাদিনে আমি ভোগ লাগাবো, যা যা কিছু করব এই শুকনো তুলসীপত্রই দিতে হবে। কারণ আজকে যেহেতু রবিবারে তোমরা জানো যে তুলসী মহারানীকে মানে তাকে স্পর্শ করতে নেই, ছুঁতে নেই বা আঘাত দিতে নেই। তো সেই জন্য আমরা বিশেষ করে যারা বৈষ্ণব ধর্ম নিয়ে দীক্ষা নিয়েছে, আমাদের বিশেষ করে এইগুলো নিয়মগুলো পালতে হয়। তো আজকের আমি তুলসীপত্র তুললাম না, এই রকমভাবে তুলসীপত্র আমি রেখে দিয়েছি। তোমরাও কিন্তু যারা মানে যাদের অসুবিধা হয়, যারা একদম বাড়িতে থাকে না, গাছ নেই, তারা বেশি করে তোমাদেরকে সবসময় বলি এরকম তুলসীপত্র এনে কোনো কৌটোর মধ্যে সংযোগ করে রেখে দিতে পারে। যখন প্রয়োজন মতন হবে নিয়ে ভোগ লাগাবে, স্নানে দেবে, স্নানের জলে টলে কোনো অসুবিধা হবে না। তো আজকে অনেক ফুল ফুটেছে, ফুলও তুলেছি গোপুর সোনাকে। আজকে মানে গোপুর সোনাকে তুলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে স্নান করে দিচ্ছি। কেন বলো তো, প্রচণ্ড গরম পড়েছে। আর আমি না গোপু সোনাকে দেরিতে তুললাম, কটার সময় তুললাম জানো তো, 9টার পরে তুলেছি। 9টার পরে বলতে গেলে ভুল কথা, কারণ আমি অনেকক্ষণ এসে যাবতীয় কাজকর্ম, কারণ এই 3-4 দিন তো আমি ছিলাম না বাড়িতে, অনেক কাজ ছিল। আর কি বলো তো, বাচ্চারা যেহেতু এক জায়গায় থেকে এক জায়গায় দেবে, ওদের অনেক সমস্যা হয়। তো আমার গোপু সোনা ওখানে অনেক আনন্দ করেছে ঠিক কথা, কিন্তু ওদের না ঘুমটা খুব ভালো মতন হয়নি, আমি ঠিক বুঝতে পেরেছি। কারণ আমার ছেলে মেয়ে দুজনা খুবই ক্লান্ত, ওদের ঘুম ভাঙতে চায়নি, অথচ শরীরটাও ম্যাজম্যাজ করছে। আমারও তো শরীরটা খুবই খারাপ লাগছে, কিন্তু কি বলো তো, আমি তো মা, আমাকে তো এই কাজগুলো করতে হবে। আমি যদি শুয়ে বসে থাকি তাহলে ওদের তো অনেক অসুবিধা হবে। আমার কষ্ট হলেও আমি সন্তানদের কষ্ট দিতে পারি না।
তো সেই জন্য আমিও সকালবেলা অনেক কষ্ট করে উঠে মানে অনেক কষ্টে কাজ টাজগুলো সেরেছি, তাড়াহুড়ো করে সেরেছি। আর অনেক কিছু গোপাল সোনার ঠাকুর মানে ঠাকুর ঘরের মধ্যে অনেক কিছু মানে মোছামুছি হয়নি, সেগুলো ঝাড়াঝুড়ি করে পরিষ্কার টরিষ্কার করতে একটু দেরি হয়েছে। তো সেই জন্য ভাবলাম প্রচণ্ড গরমও পড়েছে, আর গোপু সোনাকে একেবারে তুলে ওদেরকে তিনজনকে স্নান করিয়ে দেবো। তো সেই ভেবে আমি স্নানটা করিয়ে দিলাম। আর আজ যেহেতু আমাদের রান্না নেই, রান্না বলতে গেলে গোপাল সোনার জন্য রান্নাটা করলে হয়তো হতো, কিন্তু আমিও রান্না করব না, কারণ এত গরমে না মানে রান্না করতে ভালোও লাগছে না। আজকে যেহেতু দশহরা পুজো, তো সেই জন্য ভাবলাম রান্নাটা গোপু সোনারও আজকের গরম ভাত আমি দেবো না। তো তার জন্যে একটু অন্য কিছু দেবো, অন্যভাবে অন্নভোগ দেবো, সেটাও তোমাদেরকে দর্শন করাচ্ছি, তোমরা দেখো। তো এই যে তিনজনকে স্নান করিয়ে দিলাম, দিয়ে কাঁটাগুলো ভালো করে মুছিয়ে দিয়ে আর এবারে ওদেরকে ড্রেসগুলো ভালো করে পরিয়ে দেবো। তো অনেক দিন হয়ে গেল গোপু সোনারা বাড়িতে অন্য জায়গাতে ঘুরে এসে, দাদুর বাড়িতে ঘুরে এসে অনেক মজা করেছে। এবারে প্রত্যেক দিন এবারে গোপু সোনাকে বাড়িতে থাকতে হবে, গোপু সোনাদের বাড়ির দর্শন তোমরা পাবে। আর এই যে গোপু সোনার ড্রেসগুলো দাদুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল ঠিক কথা, কিন্তু না ওখানে মোটে একদমও আমি ড্রেস পরাইনি, সারাক্ষণ খালি গায়ে ছিল। ব্যাগে যেমন ড্রেস নিয়ে গেছি, সাজার জিনিস নিয়ে গেছি, সমস্ত কিছু থেকে গেছে, শুধু প্যান্টটা মানে চেঞ্জ করা হয়েছে। আর ওখানে গিয়ে আমার অসুবিধার কারণে সত্যি বলতে আমি সেবাটা, আমার গোপাল সোনার সেবাটা আমি করতে পারিনি। তো তার জন্য কিন্তু আমার খুবই মনটা খারাপ লেগেছিল। যা কিছু করেছে সেখানে আমার মামার মেয়ে বা ওর দিদারা সমস্ত কিছু করেছে। তো যাই হোক, ওটা হয়তো গোপাল সোনার ইচ্ছা ছিল, সে সেখানে গিয়ে মানে সবসময় তো মায়ের হাতে সেবা পায়, ওখানে গিয়ে ওর দাদু দিদারা বা মাসিমণিরা সবাই মিলে সেবা পাওয়ার হয়তো ইচ্ছা হয়েছিল, যার জন্য আমার একটু সমস্যার মধ্যে ছিল। তো অনেক আনন্দ করেছে গোপাল সোনারা। তোমরাও তো দেখেছো, আর যারা যারা ভিডিওটা দেখোনি তোমরা গিয়ে দেখে নিতে পারো গোপাল সোনার দাদুর বাড়িতে গিয়ে কীভাবে আনন্দ করেছে, সমস্ত কিছু তোমরা দেখে নিতে পারো যারা যারা মিস করেছো। তো অনেক দিন পর গোপাল সোনাদেরকে সকালবেলা আমি একটু ভালোভাবে সেবাটা দিতে পারছি। আর আজকে যেহেতু রান্না নেই, তাই একটু ধীরে সুস্থে ভালোভাবে গুছিয়ে গাছিয়ে নিয়ে সেবাটা দিচ্ছি। আর আমি আজকে কী দিচ্ছি বলো তো, তোমাদেরকে বললাম না রান্না করব না, অথচ অন্নভোগ দেবো। তো এই দেখো চিড়ে নিয়েছি, চিড়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, না ধুইলে হবে না। তো চিড়ে নেওয়া হয়েছে আর একটু দই নেওয়া হয়েছে। দই চিড়ে কিন্তু ভীষণ ভালো লাগে, আর গোবিন্দর তো মানে ভগবানের ভীষণ পছন্দ দই চিড়ে আর একটু কালাকাঁদ। আজকের দিনে অনেকে 10 রকম ফল দিয়ে পূজা দেয়, অনেক কিছু দিয়ে পূজা দেয়। তো সেইগুলো আমি আমার গোপাল সোনার যেহেতু আমি সব দিনের নিত্য সেবা দিই, তো সেই জন্য আমি অত কিছু নিয়ম পালি না, কারণ সব কিছু আমার যেমন হবে তাই আমি আমার গোবিন্দকে সেবা দেব। ও গাছে থেকে ফুল তুলে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ ফুলগুলো একটু দিয়ে ভালো করে সাজিয়ে নেব। অনেক দিন পর আমি নিজে হাতে ফুল তুলে আমার গোপাল সোনাদেরকে একটু সাজিয়ে দিচ্ছি। গোপাল সোনাদের আর সমস্ত ভগবানদের, রাধারানীকে সমস্ত কিছু একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো ফুল দিয়ে আমার সমস্ত ভগবানদের শৃঙ্গার করানো হয়ে গেছে, সাজানো গুজানো সব কিছু হয়ে গেছে। তারপরে আমি ভোগ লাগাবো। ভোগে একটু ওই চিড়ে দেওয়া হয়েছে, তো চিড়ের সঙ্গে একটু কলা দেবো ভেবেছিলাম, কিন্তু কলাটা আনা হয়নি। তো যা হয়েছে গোপাল সোনাদেরকে দিয়ে দিয়েছি। আর আজকে রান্না হবে না, এরপরে বিকালবেলা এটা দিতে দিতে প্রায় 10টা মতন বেজে গেছে। তো দেওয়া হয়ে গেছে, এবার আরতিটা করে নেব। তো সকালে আর জামা কাপড়গুলো আমি কিছু ধুয়ে নিই, এটা বেলার দিকে মানে বিকাল বিকাল এগুলো ধুয়ে দিলাম, মানে একটু পান্তা টান্তা খেয়ে না ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই জন্য উঠে আবার ঘুম থেকে উঠে এগুলোকে আবার একটু জামা টামাগুলোকে ভালো করে ধুয়ে দিলাম যেমনি প্লেন জলে। আর এই যে দিদার বাড়ি থেকে এগুলো সব ছিল, তো সেগুলো একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম, প্লেন জলে ধুয়ে এগুলো রেলিংয়ের মধ্যে দিচ্ছি। ছাদের মধ্যে আর দিলাম না, কারণ বাইরে দেখছি ভালো হাওয়া হচ্ছে, হয়তো দিলে হয়তো অসুবিধা হতো না, কিন্তু হাওয়াতে উড়ে যাবে। ক্লিপ লাগাতে আবার বলি থাক, এখানেই দিয়ে দিই। তো চলো গোপাল সোনাদেরকে তো সেই সকালবেলা চিড়ে ভোগ দেওয়া হয়েছে,
আমি কিন্তু এখনও গোপাল সোনাদেরকে কিছু দেইনি, কারণ চিড়ে ভোগ খেলে খুব পেট ভার থাকে। তো সেই জন্যে এই জলটাগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। বিকেলবেলা এসেছি আর দেখতে পাচ্ছ ফুলগুলো একদম নেতিয়ে পড়েছে। তো ফুলগুলো শুকনো হয়ে গেলে ভালোও লাগে না, তো সেই জন্য ফুলগুলোকে একেবারে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে গোপাল সোনাকে আবার একটু নতুন মানে ভালো টাটকা জল দেবো, দিয়ে তারপরে আর দুটো কালাকাঁদ ছিল, কালাকাঁদ দিয়ে দিলাম গোপাল সোনাদেরকে। বিকালবেলার জল খাবার দিয়ে দিলাম। তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আজকের সকাল থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, আর রাধারাধি লিখতে কেউ কিন্তু ভুলবে না। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ততক্ষণ রাধে রাধে, হ্যারি বল।